গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা হলো সোমবার। সকালবেলা হাঁটতে বেরিয়েছি ঠিক বলবো না, অ্যাকচুয়ালি এই যে দোকানটা দেখছো, ওই যে আমার হাজব্যান্ড ঢুকে গেল, এই দোকানটা আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে খুব ভালো পনির পাওয়া যায়, তাই গেছিলাম পনির আনতে। তো দেখো, বাড়িতে এসে টিফিন বলতে আজকে একটু বানালাম ঝাল সুজি বা সুজির উপমা যাই বলো। তো এটাই একটু বেশি করে বানিয়েছিলাম, মেয়ের স্কুল নেই, পরীক্ষা একদম এসেই গেছে 5 তারিখ থেকে। তো সেই জন্যে আমি আজকে এটাই বানালাম সকালে, এটাই হাজব্যান্ড খেয়ে যাবে আর এটাই আমি আর মেয়েও খেয়ে নেব। তো একেবারে ভাবলাম একটু বেশি করে বানিয়ে নিই। তো দেখো আমার রেডি হয়ে গেছে, ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। তো হয়ে গেল, সকালের এই দিয়ে ঝামেলা মিটে গেছে বলে রান্নার কোনো আর দরকার পড়েনি। তো তারপর দেখো কিছু গ্রসারির জিনিস আসার ছিল, তো সেই জিনিসগুলো এসে গেছে খুব সকাল সকাল। তো এখানে সব আপাতত রেখেছি নিচে, মানে ব্যাগে করে নিয়ে আসে তো সব নামিয়ে দেয়, তখন কোথায় রাখবো, এখানেই নিচে রেখে দিই, তারপরে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব। দেখো বিস্কিট, তারপর এখানে তো ওই মুদিখানার দোকান পায়ে পায়ে পাওয়াই যায় না গুজরাটে, তো আর কে যাবে এত জিনিসপত্র নিয়ে আসাও ঝামেলা হয়ে যায়। শপিং মল থেকে করি আমরা মাঝে মাঝে, কিন্তু ম্যাক্সিমামটা অনলাইন থেকেই আনা হয়, একেবারে দরজায় দিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো এই কিছু কিছু জিনিস পুরো লিস্ট করে রাখি, সেই লিস্ট ধরে বসে বসে ঠান্ডা মাথায় অর্ডার করি, না হলে দেখা যায় একটা আসলো, একটা দিলাম না, ভুলে যাই, এরকমও হয়ে যায়। তো সেই জন্যে একবারে সব কিছু তুলে নিই, 1 মাসের পুরো হয়ে যায় একদম। তো দেখো এই জিনিসগুলো আজকে আসলো, এবারে এই জিনিসগুলোকে গুছিয়ে কোথায় রাখি সেটা তোমাদেরকে দেখাবো। জানো তো এটা আমার ভাড়ার আর কি ফ্ল্যাট, তো ভাড়ার বাড়িতে এই যে স্টোরেজগুলোর জন্যেই আমি আরও এই ঘরটা ভাড়া নিয়েছিলাম, ছোট হলেও। তো এই দেখো কি সুন্দর, এটা দরজার পাশেই একদম করা, এখানে 3টে থাক আছে, এই থাকটার মধ্যে আমি সমস্ত মুদিখানার জিনিসগুলো গুছিয়ে রাখি। এটা দেখালাম। এবার টপের 2টো থাক আছে, তার মধ্যে একটাতে এখানে বিস্কিট বা এই সমস্ত প্যাকেট জাতীয় জিনিসগুলো আমি এই জায়গাটায় স্টোর করি। আর একটা থাক আছে, মানে 2টো থাক আছে নিচে, এই নিচের পোর্শনটাতে আমাদের সমস্ত জুতোগুলো থাকে, তো সেগুলো তো রাখার জন্য দরকার। এই যে হচ্ছে টোটাল 3টে পার্টে, প্রত্যেকটার মধ্যে 2টো করে থাক করা আছে। তো ওইগুলোতে গ্রসারির জিনিসটা রাখা হয়ে যায়। তো তারপর হয়ে গেল, এবার রান্নাটা একটু সকাল সকালই চাপিয়ে দিলাম। তো আজকে মেনু ঠিক হয়েছিল, যেহেতু রবিবারে না একটু যাই হোক চিকেন বলো মাছ বলো খাওয়া হয়, সেই জন্যে সোমবারটা একটু মনে হয় যে নিরামিষ খাই। তো আজকের মেনু হয়েছিল কি, শুক্তো হবে আর পনির হবে, যেটা সকালে নিয়ে আসলাম। তো সেই মতো সমস্ত সবজি কেটে নিয়েছি, এখানে তো সব সময় সব কিছু পাই না, তো আজকে পেঁপেটাও পাওয়া গেছিলো। আর ওই কলা বলতে তো জানো, ওই যে পাকা কলা যেটা আমি বলি, এখানে আমরা কাঁচকলা হিসাবে খাই। আমার পুরনো ভিডিওগুলোতে, বড় ভিডিওগুলোতে গেলে দেখলে বুঝতে পারবে তোমরা, যারা নতুন দেখছো। তো কলাটা আমি একদিন দেখিয়েছিলাম, কি কলাটা আমরা কাঁচকলা হিসাবে খাই। তো সেই কলাটাই দিয়েছি আর কি শুক্তোর মধ্যে। আর ডাঁটাটা তো এখানে খুবই ভালো পাওয়া যায়, ডাঁটা নিয়ে কোনো চিন্তা থাকে না। তো কত সুন্দর কালারফুল হচ্ছে দেখো শুক্তোটা। আর এইগুলো হচ্ছে ডালের বড়ি, যেটা ওই বিউলির ডালের বড়ি, এটা না, এটা কোনো কেনা বড়ি না। তো ওই বড়িটাও একটু দিলাম। এটা না আমি খুব নর্মালভাবেই শুক্তোটা বানাই, বিশেষ কিছুই এর মধ্যে আমি দিই না। ওই একটু রাঁধুনি ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে চাপিয়ে দিয়েছি, সবজি দিয়েছি যা যা দেওয়ার মতো হাতের কাছে থাকে, যেমন ওই মিষ্টি আলু ঠালু সব। এই দেখো, এই যে বড়ির কৌটোটা তোমাদেরকে দেখাচ্ছি, এই কৌটোটা করে 1 কৌটো বড়ি, এটা বেশ অনেকটা কিন্তু ধরে, মা দেয় আমার মা। তো সেই বড়িটা আমি নিয়ে আসি। এবার আমি তো বছরে 2বার যাই কলকাতায়, তো তখন আবার যাই, শেষ হয়ে যায় 6 মাসে, আবার 1 কৌটো ভরে নিয়ে আসি। তো এই বড়িটা শেষ হবে, আবার আমি যেহেতু মে মাসের দিকে যাব, তো তখন আবার ভরে নিয়ে আসবো। এই যে পনির নিয়ে এসেছি, প্রায় এখানে 300 মতো পনির, মানে 300 পনিরই আছে। তো পনিরটা কেটে কুটে এদিকে ঠিক করে নিচ্ছি, যেহেতু শুক্তোটা প্রায় প্রায় হয়েই এসছে। এটা আমি জল দিয়ে ফুটাচ্ছিলাম, ফুটে গেছে বন্ধুরা। এবার দেখো এই যে বাটিতে আমি যেটা গোলাচ্ছি না, এটা হচ্ছে আমি 2 চামচ মতো মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ, ওটাকে একটু গরম জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তো সেটাই একদম যখন সবজিগুলো পুরো গলে যায়, তখন আমি এটাকে অ্যাড করে দিই, দিয়ে এবার এটা বেশ একটু মাখা মাখাও হয়। এবার একটু মিষ্টি টিষ্টি যেভাবে আমরা দিই সেইগুলোই দিয়ে নেব। এটা কিন্তু খেতে খুব সুন্দর। আমি জানি অনেকে অনেক রকমভাবে শুক্তো বানায়, কিন্তু আমি না বেশি কিছু শুক্তোর মধ্যে অ্যাড করি না। তুমি দেখবে সব রকম সবজি দিয়ে না এমনিতেই যখন জিনিসটা তৈরি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো এবার একদমই রেডি হয়ে গেছে, আমি এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো আমি সুগার ফ্রি অ্যাড করলাম, মানে ডাইরেক্ট চিনি আমি তরকারিতে ব্যবহার করি না, তো সেটাই আর কি। তো শুক্তোটা আমার
প্রায় হয়েই গেছে। আর দুধটা দিয়েছি, আর 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে ফোটাবো, ফোটালেই রেডি হয়ে যাবে। তো নিরামিষ দিনে না বন্ধুরা, এই যে গরমকাল আসলো, কাদের কাদের শুক্তো খেতে ভালো লাগে তোমরা বলো। দেখবে শুক্তো হলে আর কোনো কিছুই যেন লাগে না, সাথে মনে হয় যে না ঠিকই আছে। এই দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, এক্ষুনি নামিয়ে দেবো, একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো তারপরেই দেখো এদিকে পনিরটা পিস করে নিয়েছি। এটা আমি ওই একটু ক্যাপসিকাম দিয়ে মাখা মাখা মতো বানাবো। টমেটো লাগবে, একটু আদা নিয়েছি, আর এগুলো সব রেডি করে নিয়েছি। এবার আমি পনিরটা চাপিয়ে দেবো। তো দেখো পনিরটা চাপিয়ে দিয়েছি। আমি যেহেতু ছোট স্ট্যান্ড দিয়ে ভিডিও করি তো মানে একটু অসুবিধা হয়। এখানে আমি রান্না করছিলাম, মেয়ে এসে বললো মা দাও পনিরটা আমি ভিডিও করে দিই। তো মেয়েই পাশ থেকে ও ফোনটা ধরেই আর কি ভিডিওটা করছিল। তো এদিকে আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে, মানে ক্যাপসিকাম, টমেটো, আদা এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, নিয়ে বাকি যে গুঁড়ো মশলাগুলো দিয়ে আর কি। তো তোমরা জানো সবাই, তোমাদের যদি মাটার পনিরের রেসিপি দরকার হয় তোমরা কিন্তু আমার পেজে গেলে আমার দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আমি কিছু রান্নার ভিডিও দিই, যারা নতুন দেখছো তাদের ইনফরমেশনের জন্য বলছি। কুইক রেসিপিগুলো পেয়ে যাবে, মানে খুব ঝটপট যেগুলো তৈরি করা যায়। এদিকে পনিরটা ভেজে রেখেছিলাম, দই দিয়ে দিয়েছি, মশলা একদম কষানো প্রায় হয়েই গেছে। দেখো তেল ছেড়ে এসছে, এই তেল ছাড়া পর্যন্ত এবার আমি এর মধ্যে একটু জল দেবো পরিমাণ মতো। যেহেতু মাখা মাখা করবো, পনির তরকারি তো বেশি ফোটানোর প্রয়োজন পড়ে না, এটা তোমরা জানোই। তো দেখো এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তো মেয়ে সাইড থেকে বলছে মা, মানে মেয়ে বলতে চাইছে মা মটরশুঁটিটা দিলে না কেন। অ্যাকচুয়ালি মটরশুঁটিটা না মানে এইভাবে পনির করলে কি খুব ঝটপট হয়ে যায়, তো এবার ওটা আবার সিদ্ধ করা ছিল না, তো এমনি দিলে আবার ওটা নাও গলতে পারতো, ওই জন্য আর অ্যাড করিনি আর কি। ক্যাপসিকাম দিয়ে, ক্যাপসিকামের ফ্লেভারটা দেখবে পনিরের সাথে কিন্তু খুব ভালো যায়। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু বলো। তো আমি ওই জন্য ক্যাপসিকাম দিয়েছি বলে মটরশুঁটিটা দিলাম না। আর যদি শুধু মটর পনির করি তখন কিন্তু আমি ক্যাপসিকামটা দিই না। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, খুবই সামান্যই দিয়েছি। দেখো পনিরগুলো দেখাই যাচ্ছে, জাস্ট একদম মাখা মাখা মতোই হবে। তো এই যে এবার একটু ফুটবে, তারপর একটু গরম মশলা, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। তো আজকে রেসিপি এই দুটোই ছিল। তো তারপর দেখো দেখা হচ্ছে বিকালের দিকে। হাজব্যান্ড 2টো কর্ন এনেছে, যেন গুজরাটে না কর্নটা খুব ভালো পাওয়া যায়। দেখো কি সুন্দর, মানে দুটোই প্রায় বলছিল হাজব্যান্ড 900 মতো ওজন হয়েছে, এখানে কিলো হিসাবে বিক্রি হয়। তো এত বড় কর্ন, এই কর্নটা ছাড়াচ্ছি, দেখো পুরো ছাড়িয়ে নিলাম। এত সুন্দর মিষ্টি হয় না, কি বলবো। তো মেয়ে আবার ভিডিও করেছে, আমি মানে টিভি দেখতে দেখতে বসে বসে ছাড়িয়ে নিয়েছি দুপুরবেলাতেই। এবার সন্ধ্যাবেলায় দেখো কি করে বানাবো। একটু গরম জল বসিয়েছি, এটা কিন্তু ফুটিয়ে পুরো সিদ্ধ করব না, জাস্ট একটু মানে জলটা ফুট ধরবে, দেখবে তোমার কালারটা না চেঞ্জ হয়ে যায়, হালকা একটু ফুটফুট করে দেখো ধরেছে, আমি নামিয়ে দিয়েছি। দেখো পুরো ছেঁকে নিয়ে, জলটাকে পুরো ছেঁকে নিয়ে একদম করে দিয়েছি। দিয়ে এবার দেখো আমি এটা বানাচ্ছি। এরও কিন্তু কর্ন চাটের, যেটাতে আমরা ভেজিটেবল মানে অনেক রকম সবজি দিয়ে বানাবো, সেটা কিন্তু আমার রেসিপি দেয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আজকে যেটা আমি বানাচ্ছি এটা একদমই নর্মাল বানাচ্ছি, এতে আমি কিছুই দেবো না। ওই দেখো 2টো জিনিস আমি অ্যাড করবো এর মধ্যে, একটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু বিট লবণ। তো এই 2টো জিনিসই দিয়ে এটা যা সুন্দর খেতে লাগে বন্ধুরা। আর যে বললাম সবজি দেয়া যেটা, সেটা আছে আমার পেজে, তোমরা গিয়ে দেখে নিও। তো এইভাবে মাখা করে নিয়ে এবার এই সন্ধ্যেবেলা মা মেয়ে মিলে এটাকে এনজয় করবো আর কি। তো এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর জানো তো কর্ন অনেক হেলদি জিনিস। তো এই দেখো আমি এটা নিয়ে বসেছি, মেয়ে বললো মা এতক্ষণে বানালে তুমি, তোমাকে একটু দেখিয়ে দিই, তুমি খাও মজা করে। তো মেয়েটা করলো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।